আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আজকে এমন একটা ঘটনা শোনাবো, হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিলেন। তো গোলাম একদিন হজরত আবু বকরকে তার মুক্তিপণ হিসাবে কিছু অর্থ দেওয়ার জন্য অনুমতি চাইলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতে সম্মতি জ্ঞাপন করলেন। সেই হিসেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওই গোলাম প্রতিদিন কিছু না কিছু অর্থ সম্পত্তি দিতেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ওই গোলামকে জিজ্ঞাসা করতেন, তুমি এই অর্থ সম্পত্তি কিভাবে উপার্জন করেছ, এটার উৎস কোথায়, এটা কি হালাল নাকি হারাম, প্রতিদিন এরকম করে জিজ্ঞাসা করতেন। যদি সেই গোলাম সন্তুষ্টজনক উত্তর দিতে পারত, যদি বলতো যে হ্যাঁ এটা আমার হালাল বস্তু থেকে আপনাকে দিলাম, তখন সেটা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করতেন। আর যদি সঠিক উত্তর দিতে না পারত, যদি জানতে পারতেন যে এটা হালাল নয় হারাম, তাহলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা গ্রহণ করতেন না। তো একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোজা ছিলেন। তো ওই গোলাম কিছু খাদ্য নিয়ে আসছেন তার মুক্তিপণ হিসাবে হজরত আবু বকরকে দেওয়ার জন্য। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভুলে গেলেন তাকে জিজ্ঞাসা করতে, প্রতিদিনের ন্যায় জিজ্ঞাসা করতে ভুলে গেলেন এবং সেই খাবার থেকে এক লোকমা খাবার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, খাইলেন। এরপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলামকে জিজ্ঞাসা করলেন যে এ খাবার তুমি কোথা থেকে উপার্জন করেছো, এটার উৎস কোথায়? তখন ওই গোলাম বললেন যে জাহিলিয়াতের যুগে আমি মানুষের ভাগ্য গণনা করতাম এবং আমি ততটা ভাগ্য গণনার বিষয়ে আমি বেশি পারদর্শী নয়, আমি মানুষদেরকে ধোঁকা দিতাম। সেই উপার্জন থেকে আপনাকে এই খাবারটা এনেছি এবং আপনাকে দিলাম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি সর্বনাশ, তুমি তো আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, বমি করার জন্য চেষ্টা করলেন, কিন্তু বমি হলো না। লোকেরা পাশে থেকে বলল যে খালি পেটে এইরকম করে আপনি বমি করতে পারবেন না, পানি খেতে হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে পানি চাইলেন এবং পানি পান করলেন, অতঃপর বমি করে সব বের করে দিলেন। লোকেরা জিজ্ঞাসা করল, আল্লাহ আপনার উপরে রহম করুন, শুধু এই বমি করার জন্যই কি এত কিছুর আয়োজন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে যদি এই হারাম খাদ্য বের করতে যদি আমাকে মৃত্যুর দ্বার প্রান্তেও যদি পৌঁছাইতে হতো, তবু আমি তাই করতাম। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেহ হারাম খাদ্য দ্বারা বেড়ে ওঠে তার জন্য দোজখের আগুনই উত্তম। তো আমরা খাদ্য গ্রহণ করব, অবশ্যই সেটা যাচাই বাছাই করে গ্রহণ করব যে আমাদের খাদ্যটা, আমাদের উপার্জনটা কখনোই যেন হারাম জিনিস না হয়। যদি আপনি হারাম জিনিস ভক্ষণ করে থাকেন, তাহলে আমরা ছোট বড় অনেকেই কিন্তু জানি, সবাই জানি যে হারাম জিনিস এটা খাওয়া যাবে না, এটা হারাম কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলাও হারাম জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন। আমরা ইনশাআল্লাহ বিরত থাকব এবং অপরকে শোনার জন্য, বোঝার জন্য ভিডিওটা শেয়ার করে আমরা মানুষের উপকার করতে পারি। ধন্যবাদ সবাইকে।